আসসালামাইকুম। আজকে আমি রান্না করব মাসকলাইয়ের ডাল দিয়ে পুঁইশাকের তরকারি। আপনার পুঁইশাক ভাজি খেয়েছেন, চিংড়ি মাছ দিয়ে খেয়েছেন, আজকে মাসকলাইয়ের ডাল দিয়ে খাবেন। এটি হচ্ছে উত্তরবঙ্গের অর্থাৎ রাজশাহী, কুষ্টিয়া, মেহেরপুর মানুষের অনেক পছন্দের খাবার। এটা অনেক মজা হয়। মাসকলাইয়ের ডাল পরিমাণ মতো মাসকলাইয়ের ডাল নিয়ে এটা ভালোভাবে ধুয়ে পানি ঝরায় একটা পাত্রে পানি দিয়ে চুলায় দিব। তারপরে দেবো কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ, একটা তেজপাতা দিয়ে এটা ঢেকে আগে বলক উঠাবো। তারপরে হচ্ছে পুঁইশাকের যে ডাঁটা সেটা দিয়ে পুঁইশাকের ডাঁটা দিব, রসুন দিব, দিয়ে এটাকে দুটিকে ভালোভাবে সিদ্ধ করে নেব। ডাঁটার মধ্যে দিব হচ্ছে হলুদ, ধনিয়া, জিরা দিয়ে ভালোভাবে ঢাকবো। তারপরে হচ্ছে পাতাগুলি দিব, দিয়ে সবগুলো একসাথে ভালোভাবে সিদ্ধ করে নেব। ঢেকে আবারও সিদ্ধ করে দেবো যেন পাতারও সিদ্ধ হয়। পাতাটা আমরা প্রথমে দেয়নি, কারণ দিলে তেতো হয়ে যাবে, এই জন্য আমরা কিছুক্ষণ পরে দিয়েছি। আপনারা পরে দেবেন। দিয়ে তারপর ভালোভাবে ঢেকে দিয়ে দিচ্ছি, ভালোভাবে রান্না হবে। তারপর পাশাপাশি তেল গরম করবো, এর মধ্যে দিব পেঁয়াজ, রসুন দিয়ে তেলে পেঁয়াজের কালারটা সুন্দর করে বেরেস্তার মতো করে নিব, তাহলে এটা খেতে ভালো লাগবে, সুস্বাদু হবে। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হলে তারপরে এই তরকারিটা আমরা ঢেলে দেবো। সবাই এভাবে রান্না করে মজা করে খেতে পারবেন। একদিন খেলে আপনাদের বারবার খেতে ইচ্ছে করবে। না খেলে আপনারা বুঝবেন যে এটা অনেক কত মজা হয়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার চ্যানেলের সাথে থাকতে জন্য আমি প্রতিদিন নতুন নতুন আরও ভিডিও আপলোড করতে পারি এবং সব রকম রান্না আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। পেঁয়াজটা ভালোভাবে ভাজা না হলে, লাল না হলে এটার স্বাদটা পুরোপুরি আসবে না। এই জন্য আমরা বেরেস্তার কালার হওয়া আগ পর্যন্ত অপেক্ষা করতেছি। পুরোপুরি কালার আসার পরে আমরা এটা তরকারিতে দিয়ে দিব। আমরা তরকারিতে দিয়ে দিলাম। এখন আবার একটু ঢেকে এটা পুরোপুরি পুরোটার সাথে তরকারির সাথে মিশে যাওয়ার জন্য অপেক্ষা করব। তারপরে আপনার লবণ টেস্ট করলে দিয়েই হবে, তৈরি হয়ে যাবে মজাদার এই রেসিপিটি। তখন আমরা গরম গরম পরিবেশন দিতে পারবো।